পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। যে এখানে 5টা প্রশ্ন আছে, এই 5টার সমাধান করা হবে। যে এ নাম্বারে বলছে দ্য মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ মাটি তার সন্তানকে ভালোবাসে। দ্য মাদার লাভস হার চাইল্ড, এখানে আছে লাভস, তার মানে দ্য মাদার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর পরিবর্তে আমরা বসাতে পারি হলো শি, অর্থাৎ প্রোনাউনটা হবে শি। আর এখানে লাভসে আছে হলো এস বা ইয়েস, তাহলে এর ভিতর থেকে বের হবে হচ্ছে ডু বা ডাস। তাহলে শির সাথে কোনটা যায়, ডু বা ডাজের ভিতর কোনটা যায়, যাবে ডাস। আর যেহেতু ট্যাগটা পজিটিভে আছে, মানে স্টেটমেন্টটা পজিটিভে আছে, তাহলে ট্যাগ হবে হলো নেগেটিভ, তাহলে হবে ডাজেন্ট শি। তাহলে দ্য মাদার লাভস হার চাইল্ড ডাজেন্ট শি। বি নাম্বার হলো লেট মি কাম ইন, আমাকে আসতে দাও, তাহলে এর ট্যাগ হবে উইল ইউ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় উইল ইউ বা ওয়ান্ট ইউ হয়। সি নম্বরে বলছে এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, বা কামড়ায় না বললেই চলে, অর্থাৎ যে যত চেঁচামেচি করে সে কাজে তত ইফেক্টিভ না, কাজ দেখাতে পারে না। তাহলে বার্কিং ডগ সেলডম বাইটস, এটা হবে হলো ডাজ ইট, কারণ এই যে বার্কিং ডগ, এটার জন্য হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু বাইটস এর সাথে এস বা ইয়েস আছে, তাহলে এটার জন্য ইট। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব হবে ডু বা ডাজ। এখন ইটের সাথে যায় হলো ডাজ, আর এখানে ডাজেন্ট হলো না, কারণ হলো এই যে সেলডম, স্কার্সলি, হার্ডলি, এগুলো হলো কদাচিৎ, অর্থাৎ না বোধক অর্থ প্রকাশ করে, নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে পুরো স্টেটমেন্টটাই এখানে নেগেটিভ হয়ে গেছে, এজন্য কোশ্চেন ট্যাগটা হবে পজিটিভে। তারপরে আছে হাউ নাইস, এটা হলো হাউ নাইস, কিন্তু আসলে ফুল সেন্টেন্সের ভিতরে আছে হলো হাউ নাইস ইট ইজ, এরকম আছে, তাহলে ট্যাগ হবে ইজেন্ট ইট। হাউ নাইস, এটা হবে ইজেন্ট ইট। ই নাম্বারে বলছে হার ফাদার ইজ এ টিচার, তার বাবা একজন শিক্ষক, তাহলে এটা ট্যাগ হবে ইজেন্ট হি।